আমার সাথে সবাই মিশতে পারলেও টিকতে পারে না, কারণ আমার দ্বারা আলগা প্রীতি জমে না। আসসালামু আলাইকুম। এই যে আমি আরিয়ান, আর আরিয়ানের প্রিয় বাবা। প্রিয় এই জন্য কারণ আমার চেয়েও তার কাছে তার বাবাই সবচেয়ে প্রিয়। বাবা কেন প্রিয় সেটা আপনারা সবাই জানেন, আর কেউ জানুক বা না জানুক একজন মা জানে তার বাচ্চার কাছে তার বাবা কেন প্রিয়। কারণ মারা সব সময় এটা করবে না সেটা করবে না এটা বাধা দেয়, বাবারা কখনোই দেয় না। তো যাই হোক, সেদিন আরিয়ান খুব জেদ করছিল মূলত যে সে চিড়িয়াখানায় যাবে। চিড়িয়াখানা তার খুবই পছন্দ। আমি জানি না কেন তার এত পছন্দ, আমার খুব বেশি পছন্দ না, আমার ভালো লাগে না। মোট কথা তার আবদারের খাতিরই সেদিন যাওয়া। এখানে তার এক্সপ্রেশনটা একটু দেখেন। সে প্রত্যেকটা অ্যানিমেলস দেখবে, দেখার পরে সে তার রিয়াকশনটা দিবে। আমাকে হাত ধরে ধরে নিয়ে জোর করে দেখাবে। আমি মূলত খুব টায়ার্ড, আমার ইচ্ছা করতেছিল না আমি গিয়ে 1 বাই 1 দেখবো, কিন্তু সে আমাকে টেনে নিয়ে গিয়ে জোর করে দেখাবেই দেখাবে। এটা সে বাসায়ও করে, সে যদি কোনো কিছু করে সেক্ষেত্রে সে এক্সপেক্ট করবে এটা সবাইকে দেখানো। সে প্রত্যেককে নিয়ে নিয়ে গিয়ে দেখাবে, দেখো এটা এরকম। তো যাই হোক, সেদিন সকালবেলা আসলে ফ্রি ছিল চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় মূলত বিকালবেলা গেলে এত বেশি ভিড় থাকে, আপনি কোনো একটা কিছু শান্তিতে এক কদম হাঁটবেন তারও কোনো আসলে অপশন নাই। সে যাই হোক, এখন আর খুব বেশি বের হতে আসলে ভালো লাগে না। আরিয়ানকে কেন্দ্র করে বের হওয়া হয়, কারণ ও খুব জেদ করে, ও এখানে যাবে তো সেখানে যাবে। ও বেশিরভাগ জেদ করে চিড়িয়াখানায় যাওয়া নিয়ে। ওর এখন 4 বছর বয়স। এই 4 বছর বয়সে সে মিনিমাম 5 বার চিড়িয়াখানায় আসছে। সে সব সব পশু পাখির নামই অলমোস্ট জানে। যদি 10টা প্রাণী থাকে তার মধ্যে সে 9টাই জানে, আর বাকি একটা হয়তো সে বলতে পারবে না। আর তাদের কি অ্যাক্টিভিটি হয়, তারা কি খাবার খায়, ইভেন সে সেটাও জানে, কারণ সে সারাক্ষণ এগুলো নিয়েই গবেষণা করে বাসায়। তো এই হলো অবস্থা মূলত। আর সেদিন আসলে চিড়িয়াখানা ফাঁকা থাকায় আমার নিজেরও খুব একটু ভালো লাগছিল, কারণ দুপুরবেলা খুব একটা মানুষজন ছিল না। আর মূলত যখন খুব বেশি মানুষ থাকে, আপনি চিড়িয়াখানায় যাবেন, কিছু যে দেখবেন তার কিন্তু কোনো উপায় থাকে না। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে প্যারেন্টিং এর জার্নিটা আল্লাহ আমাদেরকে অনেক সহজ করে দিছে, কারণ তার বাবা অনেক বেশি আসলে তার ছেলের সাথে অ্যাটাচড। আমার খুব বেশি কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। অনেকের ক্ষেত্রে অনেক রকমের অনেক কিছু দেখি, আমার সার্কেলের মধ্যে হোক বা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট হোক, মারা বাচ্চারা একা সামলায়। আসলে আমার চারপাশে প্রত্যেকে আমাকে এত বেশি হেল্প করছে, আমার এই জার্নিটাতে আমার খুব বেশি কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে তার নানি এবং দাদি, তারা সব সময় তার পাশে ছিল, ইভেন আমারও পাশে ছিল। তাদেরকে আসলে যত বেশি শুকরিয়া আদায় করব তার অনেক বেশি কম হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এবং আমি খুব ব্লেসড যে তাদেরকে আমি আমার পাশে ওই সময়টাতে পাইছি। তো এই হলো আলটিমেটলি সারাদিনের আসলে আমাদের অ্যাক্টিভিটি। সে যাই হোক, আর একটা কথা সবাইকে বলবো, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার লাস্ট একটা ভিডিও অনেক বেশি ভিউজ হয়, যেটা আমি কখনো এক্সপেক্ট করি নাই যে এত বেশি ভিউজ হবে ওই ভিডিওটাতে। ওই ভিডিওটা আসলে আমি ওভাবে চিন্তা করে ভিডিওটা করি নাই। আমি ভাবছি হয়তো বা অ্যাজ ইউজুয়াল আমি যেরকম জানতাম না, আমি জিনিসটা জানলাম, বা এই খেজুরের মতো ব্যাপারটা এমনও হয়। তো আমি সেটা সবাইকে জানানোর জন্যই, যে যারা আসলে না দেখে খেয়ে ফেলে তারা যেন অ্যাটলিস্ট এটা না করে, সেটার জন্য এই ভিডিওটা বানানো। তো আমাদের সবার উচিত চারপাশে এই ধরনের অসচেতনমূলক কোনো কর্মকাণ্ড দেখলে সেগুলোকে তুলে ধরা। যেহেতু এখন খুব ইজি অ্যান্ড সিম্পলি এটা দেখানো যায় মানুষকে। দেখা গেল অনেক সহজ একটা জিনিস আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি জানেন, সেটা আসলে সবাইকে জানানো উচিত। আর মানুষ এখন এত বেশি অমানবিক হয়ে যাচ্ছে দিন দিন, এটা আসলে তাদেরও দোষ দিব না। সবাই চাচ্ছে খুব তাড়াতাড়ি সবকিছু নিয়ে মোটামুটি বড় হয়ে আগায় যেতে হবে। আগায় যাওয়া কাউকে পিছনে ফেলে চলে যাওয়া না, সবাইকে হাত ধরে একসাথে করে নিয়ে যাওয়াটাকেই আগায় যাওয়া বলে আমার দৃষ্টিতে। আপনি কাউকে ঠকায় হয়তো ভাবতেছেন আপনি জিতে গেছেন, আসলে না, আপনি সবচেয়ে বেশি ঠকে গেছেন। এটা আসলে আপনি তখনই রিয়েলাইজ করবেন
যখন আপনার আর হাতে সময় থাকবে না। তো আমরা লাস্টে কেএফসিতে গেলাম, ওখানে খাওয়া দাওয়া শেষ করে। কেএফসি আরিয়ানের খুব পছন্দ, কারণ এখনকার ছেলে মেয়েরা চিকেন বলতেই অজ্ঞান, এটা সবাই জানেন যাদের বাসায় ছেলে মেয়ে আছে। তো সেই জন্য তাকে পোজ দিতে বললাম, তার পোজের স্টাইলগুলো আপনারা দেখলে অবাক হবেন, যে পোজ আমি জানি না সেটা সে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।